সেদিন একটা ইনভিটেশন ছিল, তাই হালকা করে একটু সেজেছিল। মেকআপ করতে আমার বরাবরই বেশ ভালো লাগে জানেন। চলুন আজকে এই মেকআপ সংক্রান্ত কিছু গল্প শেয়ার করি আপনাদের সাথে। যখন কলেজে পড়তাম তখন এতটা জানতাম না যে মেকআপ করতে গেলে মেকআপ কিটের প্রয়োজন হয়, দরকার হয় ভালো কিছু বিউটি প্রোডাক্টসের এবং থাকতে হয় বেশ কিছু ইম্পর্টেন্ট মেকআপ স্কিলসও। আমি যখন ইংরাজি সাহিত্যে এমএ পাঠরতা তখন আমার বেশ কিছু বান্ধবীর মারফত এই মেকআপ কী জিনিস তা ধীরে ধীরে জানতে শুরু করি। এর আগে পর্যন্ত মেকআপ বলতে আমি শুধু জানতাম অল্প জল মিশিয়ে ফাউন্ডেশন মাখতে হয়, তারপর পাউডার দিয়ে কাজল আর লিপস্টিক লাগালেই বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি প্রস্তুত। নাচের প্রোগ্রামেও মা এভাবেই আমায় সাজিয়ে দিত বহু বছর। তবে চিরকালই এই সাজগোজের দিকে আমার প্রবল আগ্রহ ছিল এবং তা বর্তমান। মা বলে ছোটবেলায় প্রোগ্রামের আগে লিপস্টিক লাগিয়ে দিলে আমি নাকি কিছু খেতামও না, ইভেন কোনো কথাও বলতাম না যদি লিপস্টিক উঠে যায়। এখন মনে পড়লে খুব হাসি পায়। তবে এখন অনেক কিছু শিখেছি জানেন, সবই এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। হ্যাঁ, প্রফেশনালি না হলেও যতটা জানলে সুন্দর করে সাজা যায় ঠিক ততটাই। যেমন কিভাবে স্কিনকে মেকআপের জন্য প্রেপ করতে হয়, কিভাবে প্রপারলি মেকআপ করলে স্কিনের ক্ষতি কিছুটা আটকানো যায়, এসবই। এছাড়া আই মেকআপ বলতে তো আইলাইনার আর কাজলই জানতাম। আই শ্যাডো, মাস্কারা ইত্যাদি সম্পর্কে নলেজ সত্যিই ছিল না। আমার কাছে তো মেকআপের ফেভারিট পার্ট হলো হাইলাইটার আর লিপস্টিক। আচ্ছা, আপনারা যারা সাজুগুজু করতে ভালোবাসেন তাদের কাছে মেকআপের বেস্ট পার্ট কি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু এরপর যদি আপনারা স্কিন কেয়ারের কোনো ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটা শেয়ার করবার। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করবেন আর ফলো করে দেবেন। বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। আর এই হলো আমার সেদিনকার কমপ্লিট লুক, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই।